আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভেক্টর। প্রিয় বন্ধুরা, ভেক্টর হচ্ছে এমন একটা রাশি যেটার দিকও আছে আবার মানও আছে, মানে মান দিক দুইটাই প্রয়োজন হয় ভেক্টর রাশি প্রকাশ করতে। প্রিয় বন্ধুরা, এখানে দেখো আমরা দুইটা ভেক্টর রাখছি, একটা হচ্ছে AB একটা ভেক্টর এবং CD একটা ভেক্টর। এই দুইটা রাশির মান এক, অর্থাৎ এটাও যদি 5 মিটার হয় এটাও 5 মিটার, বাট তাদের দিক ভিন্ন। তাই এই রাশিগুলোকে প্রকাশ করতে আমাদের কি প্রয়োজন হয়? ভেক্টর রাশির প্রয়োজন হয়। ভেক্টর রাশির দিয়ে কি করা যায়? ভেক্টরের যোগ করা যায়, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ভেক্টরের বিয়োগ করা যায়, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবং ভেক্টরের গুণ করা যায়। গুণ দুই ধরনের, একটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর আর একটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। প্রিয় বন্ধুরা, ভেক্টরকে যে কোনো রাশি, এটা যদি একটা পি ভেক্টর হয়, ভেক্টরকে প্রকাশ করা হয় তিন ধরনের সিম্বল দিয়ে। অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ভেক্টর, অথবা ভেক্টরকে প্রকাশ করা হয় এ লিখে আমরা একটা টান দিব, অথবা এ লিখে আমরা নিচে একটা টান দিব। এই তিনটা দিয়েই ভেক্টরকে প্রকাশ করা হয়। এবং যদি এই চিহ্নগুলো না থাকে, এই যে একটা দুইটা তিনটা, এই চিহ্নগুলো না থাকলে আমরা বলবো এটাকে ভেক্টরের মান বলা হয়। প্রিয় বন্ধুরা, অর্থাৎ দেখো এই দুইটা রাশি, অর্থাৎ এ বি ভেক্টর এবং সিডি ভেক্টর, দুইটারই মান এক। দুইটারই কি মান এক, বাট দিক ভিন্ন। বাট কি দিক নট ইকুয়াল। আমার কথা কি বুঝতে পারছো? এবি এবং সিডি দুইটা ভেক্টরেরই মান সেম, বাট দিক ভিন্ন। তাই এই রাশিগুলোকে প্রকাশ করতে আমাদের মানও প্রয়োজন হয়, দিকও প্রয়োজন হয়। তাই এগুলাকে ভেক্টর রাশি বলে। তো আমরা প্রথমে দেখব ভেক্টরের যোগ। এইরকম হয়, এটা একটা ভেক্টর এ, হ্যাঁ, এ ভেক্টর, এবং বি একটা ভেক্টর যদি এইরকম হয়, এটা হচ্ছে ভি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের যোগ আমরা কিভাবে করব? তো ভেক্টরের যোগ আসলে দুইভাবেই আমরা লিখতে পারি, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং এই দুই রকম সিস্টেমই লিখতে পারি, বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এই দুইটা সিস্টেমে আমরা চাইলে ভেক্টর লিখতে পারি, দুইটা একই জিনিস, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বা বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন আসো আমরা কিভাবে ভেক্টর যোগ করব। তো ভেক্টরের হচ্ছে, তুমি দিক পরিবর্তন না করে এগুলো চাইলে যে কোনো জায়গায় আমরা স্থানান্তর করতে পারবো। ভেক্টরের দিক এবং মান চেঞ্জ না করে এগুলোকে আমরা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। ভেক্টরের এই একটা নিয়ম আছে। তো আমরা প্রথমে একটা এ ভেক্টর আঁকি, এ ভেক্টর। এটা এ ভেক্টরটাকে আমরা স্থানান্তর করে এই জায়গায় নিয়ে আসলাম, দিক চেঞ্জ না করে। এখন দেখো এই ভেক্টরের দুইটা বিন্দু, একটা হচ্ছে আদি বিন্দু, একটা হচ্ছে কি শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে আমরা আদি বিন্দু বলি, আদি বিন্দু। আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে ভেক্টর এ, এটা আমরা বলতে পারি শীর্ষ বিন্দু। এখন হচ্ছে একটা ভেক্টরের আদি বিন্দু আর একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের আদি বিন্দু যোগ করা যায়। এই ক্ষেত্রে বি ভেক্টরের এটা আদি বিন্দু, এটা শীর্ষবিন্দু। তো আমরা একটা রুলস পড়ছিলাম যে ভেক্টরের দিক পরিবর্তন না করে আমরা এই ভেক্টরটাকে স্থানান্তর করতে পারি। দিক মানে কি, এটাকে চেঞ্জ করবো না, এটা যেভাবে আছে ঠিক এইভাবে আমরা এই জায়গায় না রাখতে পারি। তো এটাকে আমরা স্থানান্তর করি, এই ভেক্টরটাকে আমরা এই ভেক্টরের একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের আদি বিন্দু আমরা স্থাপন করি। তো এটার শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের আদি বিন্দু আমরা স্থাপন করলাম, দিক চেঞ্জ না করে। এটা যে অ্যাঙ্গেলে আছে সেম অ্যাঙ্গেলে আমরা এই জায়গায় না রাখলাম, হ্যাঁ, এবং মানও চেঞ্জ করব না, দিক এবং মান চেঞ্জ না করে সেম জিনিসটা আমরা এই জায়গায় না রাখলাম। এটা হচ্ছে আমাদের ভেক্টর ভি ভেক্টর। এখন এই ভেক্টরটার যোগ কি? এই ভেক্টরের আদি বিন্দু আর এই ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিলে আমরা এই ভেক্টর দুইটাকে যোগ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর এ বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরের যোগের নিয়ম, এ ভেক্টর। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব ভেক্টর বিয়োগ কিভাবে করতে হয়। তো আমরা নর্মালি আমরা লিখব হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এখন আসো ভেক্টর বিয়োগ। তো একটা ভেক্টর যদি এ হয়, সেম আগের ভেক্টরটাই, একটা ভেক্টর যদি আমাদের এ হয়, এ ভেক্টর, আর একটা ভেক্টর যদি আমাদের কি হয়, বি হয়,
একটা এ একটা ভেক্টর আর একটা হচ্ছে ভি একটা ভেক্টর, বি একটা ভেক্টর। তো এখন দেখো সেম যোগটা যেভাবে করছি সেম একই নিয়মে আমরা এ ভেক্টরটাকে এই জায়গায় আনলাম। হ্যাঁ, এই ভেক্টরটাকে লিখলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন আসো আমরা এই জিনিসটাকে বিয়োগ করতে বলছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের বিপরীত। এ মাইনাস দ্বারা বোঝায় বি ভেক্টরের বিপরীত ভেক্টর। এটা ইকুয়েশন করলে আমাদের কি আসবে, এ মাইনাস বি ভেক্টর। এখানে মাইনাস বি ভেক্টর মানে কি, এ ভেক্টর প্লাসের, বি ভেক্টর মাইনাসের, অর্থাৎ বি ভেক্টর যেটা, এটার বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে এ ভেক্টরের সাথে যোগ করা বোঝানো হচ্ছে। বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে এ ভেক্টরের সাথে যোগ করা বোঝানো হচ্ছে এ মাইনাস বি ভেক্টর বলতে। তো আসো যে কোনো ভেক্টরের ডিরেকশন চেঞ্জ করে দিলে ওই ভেক্টরের বিপরীত ভেক্টর পাওয়া যায়। যেমন ধরো এটা যদি একটা ভেক্টর হয় সি, তাহলে মাইনাস সি ভেক্টর হচ্ছে এইভাবে, এটা হচ্ছে মাইনাস সি ভেক্টর। অর্থাৎ তার ডিরেকশনটা আমি যদি চেঞ্জ করে দেই, তার শীর্ষবিন্দুতে যদি আমি আদিবিন্দু এবং আদিবিন্দুতে যদি শীর্ষবিন্দু অঙ্কন করি, তাহলে আমরা বিপরীত ভেক্টর পাই। অর্থাৎ ভি ভেক্টর এ প্লাস মাইনাস ভি ভেক্টর, মাইনাস ভি ভেক্টর বলতে বোঝায় ভি ভেক্টরের বিপরীত ভেক্টর হবে। তো বিপরীত ভেক্টর মানে কি, তার দিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি বি এর বিপরীত ভেক্টর কি, তো বি এর ডিরেকশন এদিকে আছে। এখন আমি যদি এই চিহ্নটাকে এইভাবে দেই, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের মাইনাস ভি ভেক্টর। তো এখন আমাদের ভেক্টর যোগের নিয়ম কি, যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের আদিবিন্দু স্থাপন করতে হয়। তো এই মাইনাস বি ভেক্টরকে আমরা এই জায়গায় না স্থাপন করি, এই যে মাইনাস বি ভেক্টরকে আমরা এই জায়গায় না স্থাপন করলাম, এটা হচ্ছে আমাদের মাইনাস ভি ভেক্টর। আর এই যে এই একটা ভেক্টরের আদিবিন্দু আর একটা ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিলে যেটা পাওয়া যায়, এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব ভেক্টরের ডট গুণন। তো সেম জিনিস, এ একটা ভেক্টর যদি হয়, এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর যদি পরস্পর থিটা কোণে একসাথে সংযুক্ত থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, এবং দুইটা ভেক্টরেরই আদিবিন্দু যদি একটা বিন্দুতে সংযুক্ত থাকে, তখন এই দুটি ভেক্টরকে গুণ বোঝায়, ভেক্টরের ডট গুণন। তো এখন আমরা যদি জায়গায় cos থিটা কল্পনা করি, তখন আমরা এই ভেক্টরের গুণটা কিভাবে লিখতে পারি। অর্থাৎ দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান হচ্ছে এ বি কস, তাদের অন্তর্ভুক্তি কোণ cos থিটা, এ বি কস থিটা। এটা হচ্ছে ডট ভেক্টরের সূত্র, ডট গুণনের সূত্র, ভেক্টরের ডট গুণনের সূত্র ডিরেক্ট আমরা এটা মুখস্থ করব। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা, এ বি কস থিটা, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কস থিটা, এবং এদের মান, এ ভেক্টর বি ভেক্টর বলতে কি বোঝায়, এদের মান বোঝায়। মনে রাখবে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ডট গুণনের ফলাফলের মান সবসময় স্কেলার রাশি হয়। মনে রাখবে ডট গুণনের ফলাফলের মান স্কেলার রাশি হয়, ঠিক আছে। এখন দেখো আমরা যে সূত্রটা পাইলাম, এটা হচ্ছে ডট গুণনের সূত্র, ডট গুণনের সূত্র। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে এ হলো এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, এবং বি হলো বি ভেক্টরের মান, এবং থিটা হলো এ এবং ভি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, এ ভেক্টর ও ভি ভেক্টরের অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা আবার চিত্রটা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর। ঠিক আছে, এটা আমাদের এ ভেক্টর আর এটা আমাদের কি ভি ভেক্টর। এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব অঙ্কন করি, বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, এবং এই লম্বটা এটা যদি ও বিন্দু হয় এবং এই লম্বটা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এক্স দূরত্ব আমরা কল্পনা করলাম। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এক্স দূরত্ব আমরা কল্পনা করলাম। এখন আসো আমরা যদি কস থিটা কল্পনা করি তাহলে কি পাই? এই লম্বটা, অর্থাৎ আমরা এটাকে এই জিনিসটাও বলতে পারি, এই লম্বটা এই এতটুকু অংশ হচ্ছে এই যে এক্স পরিমাণ যে দূরত্বটা, এই অংশটা হচ্ছে আমরা বলতে পারি এই যে এক্স দূরত্ব, এইটাকে আমরা বলতে পারি বি ভেক্টরের ছায়া। বি ভেক্টরের ছায়া, ছায়াটাকে ভেক্টরের ভাষায় বলা হয় উপাংশ। এখন এই দেখো, আমরা যদি এই যেমন এই দাগটার উপর আমি যদি এই কলমটা রাখি তাহলে আমাদের কি এটা ছায়া পড়তেছে না? তো সেম জিনিস এটার উপর যদি আমরা এই ভেক্টরটা রাখি তাহলে এটার উপর একটা ছায়া পড়বে। এই যে ছায়াটা, এটাকে বলা হয় ভেক্টরের ভাষায় উপাংশ। এতটুকু অংশ, এই এক্সটা হচ্ছে বি ভেক্টরের ছায়া অথবা বি ভেক্টরের উপাংশ। এখানে এক্স হলো বি ভেক্টর এর ছায়া, কিন্তু ছায়া জিনিসটা কি? ছায়া জিনিসটা হচ্ছে উপাংশ। আমরা ছায়া বলবো না, বোঝানোর সুবিধার্থে বললাম উপাংশ। এক্স হলো বি ভেক্টরের উপাংশ। তো এখন আমরা যদি একটু কস থিটা কল্পনা করি, কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি কি কস ভূতি, ভূমি বাই অত্রিভুজ। কস থিটা মানে কি? কস ভূতি, ভূমি বাই অত্রিভুজ। ভূমি হচ্ছে এক্স, অত্রিভুজ হচ্ছে এটা। এটা যদি লম্ব হয় তাহলে অত্রিভুজ কোনটা? এটা। বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান কি? বি। তো এখন আমরা এক্স এর মান যদি বাহির করতে চাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু বি কস থিটা। এই এক্স হলো, এখানে বি কস থিটা হলো বি ভেক্টরের উপাংশ, বি ভেক্টরের উপাংশ। কার উপর? এ ভেক্টরের উপর। এই ছায়াটা কোন ভেক্টরের উপর আছে? এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এক্স হলো, এক্স হলো কি? এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর উপাংশ। উপাংশ মানে হচ্ছে ছায়া, ঠিক আছে, ছায়া। এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ। তাহলে আমরা যে সূত্রটা শিখছিলাম এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তার মানে দেখো বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে হচ্ছে আমাদের এক্স, অর্থাৎ এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ। এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ মানে বি ভেক্টরটার ছায়া। তাহলে এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, এই জিনিসটাকে আলাদাভাবে। আবার আমরা এইভাবেও লিখতে পারি যে এ কস থিটা অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি ইন্টু বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা, এটা একটা সূত্র আমাদের জন্য। প্রিয় বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি আবার এ ভেক্টরটার থেকে আমরা এটার উপর লম্ব অঙ্কন করি তাহলে আমরা একটা লম্ব অঙ্কন করতে পারবো। এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আবার এ ভেক্টরের ছায়া। এই অংশটুকু কি? এ ভেক্টরের ছায়া। অর্থাৎ এ কস থিটা মানে হচ্ছে অনুরূপভাবে যদি বি কস থিটা মানে বি ভেক্টরের ছায়া হয় তাহলে এ কস থিটা মানে কি? এ ভেক্টরের ছায়া। এটা একটা সূত্র। প্রিয় বন্ধুরা, আমার কথাটা বুঝতে পারছো? বি কস থিটা মানে যদি বি ভেক্টরটার ছায়া হয় তাহলে এ ভেক্টরটারও তো একটা ছায়া বি এর উপর পড়বে, বি ভেক্টরের উপর পড়বে, ওইটা হচ্ছে এটা। তাহলে একটা নোট আমরা লিখতে পারি, যার সাথে কস থিটা থাকবে ওইটা হচ্ছে ওই ভেক্টরের উপাংশ। নোটটা দেখো, আমরা কি বলতে পারি যে যার সাথে কস থিটা থাকবে, যার সাথে কস থিটা
থাকবে তা ওই ভেক্টরের উপাংশ, তা ওই ভেক্টরের উপাংশ হবে। যার সাথে cos থিটা থাকবে তা ওই ভেক্টরের উপাংশ হবে। তাহলে আমরা মূলত মূল সূত্রটা জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ ভি cos থিটা। হ্যাঁ, এখন ভি cos থিটা মানে বি ভেক্টরের উপাংশ এ ভেক্টরের উপর, আর এ cos থিটা মানে হচ্ছে এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের উপর। বন্ধুরা দেখো, আমরা এখন দেখব ত্রিভুজ সূত্র। তো সেম আমরা একটা ভেক্টর অঙ্কন করি, মনে করি এ একটা ভেক্টর এবং এই ভেক্টরের এই জায়গা থেকে আরেকটা ভেক্টর অঙ্কন করলাম, বি একটা ভেক্টর। ত্রিভুজ সূত্র বলতেছে একটি ভেক্টরের এই এ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। এটা হচ্ছে আমাদের আদিবিন্দু, আর এটাকে বলা হয় এ ভেক্টরের শীর্ষবিন্দু। সেমভাবে বি ভেক্টরের আদিবিন্দু, বি ভেক্টরের শীর্ষবিন্দু। এখন ত্রিভুজ সূত্র বলতেছে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের আদিবিন্দু আমরা যদি যুক্ত করি, তাহলে প্রথম ভেক্টরটির আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরটির শীর্ষবিন্দু বরাবর যে সরলরেখা কল্পনা করা হবে তা হবে ওই ভেক্টর দুটির লব্ধি ভেক্টর। অর্থাৎ আর ভেক্টর, লব্ধি ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই আমাদের ত্রিভুজ সূত্র। এবং একটা জিনিস লক্ষ্য করো, এটার দিক হবে কি? এটার দিক হবে এই দুইটার বিপরীত দিক। আমরা একটা জিনিস দেখতেছি, এখানে আমাদের এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, মানে এইভাবে এ ভেক্টর বি ভেক্টর এইভাবে যাচ্ছে, বাট লব্ধি ভেক্টরের দিক হচ্ছে তাদের উল্টা দিক, অর্থাৎ আদি ভেক্টর থেকে প্রথম ভেক্টরের আদি ভেক্টরের থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে বিপরীত দিক। অর্থাৎ এ ভেক্টর যাচ্ছে এইভাবে, আর তাদের লব্ধি ভেক্টর হবে তাদের বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। অর্থাৎ দেখো, এখানে লব্ধি ভেক্টরের দিক হচ্ছে এইভাবে, আর ভেক্টর দুটির দিক হচ্ছে এইভাবে, এটাই আমাদের ত্রিভুজ সূত্র। অর্থাৎ দুটি ভেক্টর যদি আমরা পাশাপাশি যোগ করি, কীভাবে যোগ করব? একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের আদিবিন্দু যদি আমরা স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে সরলরেখা কল্পনা করা হবে তা হবে ওই দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টর, এবং এই লব্ধি ভেক্টর দিক হবে এই দুটা ভেক্টরের দিকের বিপরীত দিক, অথবা প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। বহুভুজ সূত্রটা আমাদের কি বলতেছে? বহুভুজ সূত্রটা বলতেছে যদি ভেক্টর বেশি থাকে, একাধিক ভেক্টর থাকে, এটা যদি আমরা পি ভেক্টর ধরি, এটা যদি আমরা কিউ ভেক্টর ধরি, এটা যদি আর ভেক্টর ধরি, এটা যদি আমরা এস ভেক্টর ধরি। এখানে তার আগে আমরা দেখছিলাম ত্রিভুজ সূত্রে দুইটা ভেক্টর ছিল, আর এখন আমাদের দুইয়ের অধিক ভেক্টর থাকলে এটাকে আমরা বহুভুজ সূত্র অ্যাপ্লাই করব, মানে অনেকগুলো ত্রিভুজ বানাবো। প্রিয় বন্ধুরা, আগের ভেক্টরে আমরা দেখছিলাম দুইটা ভেক্টর ছিল, এখন আমাদের দুইয়ের অধিক ভেক্টর। এখন দেখো, সেম ত্রিভুজ সূত্রটার মতোই আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব। এদিকে পি ভেক্টর আর কিউ ভেক্টর, দেখো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর একটি ভেক্টরের আদিবিন্দু যুক্ত করা হয়েছে। তাহলে আমরা যদি এই দুইটা ভেক্টরকে একসাথে যোগ করলে আমরা কি পাইতেছি? ত্রিভুজ সূত্র পাইতেছি। তো ত্রিভুজ সূত্র মানে কি? এই দুইটা লব্ধি ভেক্টর হবে এই দিকে আর উল্টা দিকে, আর তাদের যোগফল পি ভেক্টর যোগ কিউ ভেক্টর, পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। আবার দেখো, এখন আমরা এতটুকু কল্পনা করব না, এখন আমরা কল্পনা করব এইটা। দেখো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর আর ভেক্টর তারা একই দিকে যাচ্ছে, এবং তাদের লব্ধি ভেক্টর হবে এটার দিক থেকে এই দিকে। তার মানে এখন আমরা কি পেলাম? এই বাহু যোগ এই বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? পি ভেক্টর যোগ কিউ ভেক্টর যোগ আর ভেক্টর, ঠিক আছে, এই দিকে। এখন আমরা এগুলো সব কল্পনা বাদ, এখন নতুন করে আমাদের আরেকটা বাহু পাইলাম, এই বাহু যোগ এই বাহু। তো এখন আমরা দেখো ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, মূলত আমরা বহুভুজ সূত্র মানে অনেকগুলো বাহুর যোগফল বাই করতে পারতেছি। অর্থাৎ ওডির মান কি পাইলাম? ওডি ভেক্টর পাইলাম হচ্ছে এই বাহু যোগ এই বাহু, অর্থাৎ পি ভেক্টর
প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। এটাই হচ্ছে ত্রিভুজের বহুভুজ সূত্র। এটাই হচ্ছে বহুভুজ সূত্র প্রিয় বন্ধুরা। এভাবে আমরা অসংখ্য যদি বাহু থাকতো আমরা ওই যে দুইটা দুইটা করে ত্রিভুজ সূত্র বানিয়ে আমরা এভাবে যোগ করে দিব। প্রিয় বন্ধুরা, ভেক্টরের যতগুলো সূত্র আছে তার মধ্যে অন্যতম একটি সূত্র হচ্ছে সামান্তরিকের সূত্র। এই সূত্র দিয়ে অনেকগুলো ভেক্টরের ম্যাথ সলভ করা হয়। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ সূত্রটি দেখবে এবং এতক্ষণ আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমরা সামান্তরিকের সূত্র দেখব। তো এই ক্ষেত্রে আমরা একটা ভেক্টর কল্পনা করি। একটা ভেক্টর আমরা কল্পনা করতেছি এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ঠিক আছে। এটা আমরা পি একটা ভেক্টর কল্পনা করলাম এবং এইদিকে একটা আমরা ভেক্টর কল্পনা করলাম কিউ। পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর এবং আমরা এটাকে ওএ বাহু এবং এটাকে ওসি বাহু কল্পনা করলাম। যেহেতু আমাদের সূত্রটা সামান্তরিক তাই এটাকে আমরা একটা সামান্তরিক বানাতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা কোণ এবং তাদের মধ্যবর্তী কোণ কি আলফা কোণ। তো আমরা এটাকে একটা সামান্তরিক যদি কল্পনা করি তাহলে আমাদের কি করতে হবে, এটাকে সামান্তরিক বানাতে হবে এইভাবে। এটা আমাদের একটা সামান্তরিক হয়ে গেল। এখন দেখো সামান্তরিক সূত্রটা হচ্ছে যদি দুটি ভেক্টরের এক আদিবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে তাহলে ওই ভেক্টর দুটি দিয়ে যে সামান্তরিক অঙ্কন করা যাবে ওই সামান্তরিকের ওই বিন্দুতে যে কর্ণ তৈরি হবে, এই বিন্দুতে যে কর্ণ তৈরি হবে, এই বিন্দুতে যে কর্ণ তৈরি হবে এই কর্ণটি হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর। এই কর্ণটি হচ্ছে এই দুইটা ভেক্টরের কি লব্ধি ভেক্টর। এটাই সামান্তরিকের সূত্র। এটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। আমার কথা বুঝতে পারছো? সামান্তরিকের সূত্র কি, যে দুটি ভেক্টর যদি আলফা কোণে পরস্পর যুক্ত থাকে এবং ওই ভেক্টর দুটি দিয়ে যদি একটা কি করা হয়, ওই ভেক্টর দুটি দিয়ে যদি একটা সামান্তরিক অঙ্কন করা হয় তাহলে যে বিন্দুতে যুক্ত আছে ওই বিন্দু বরাবর সামান্তরিকের কর্ণটি হলো ওই ভেক্টর, ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। সামান্তরিকের কর্ণটি হলো ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। দেখো এটা আমরা চাইলে এই সূত্রটা আমরা ত্রিভুজ সূত্র কল্পনা করতে পারি কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তো এখন দেখো এই কিউ ভেক্টরটাকে আমরা চাইলে এই জায়গায় নিয়ে আসতে পারি না। দেখো এটা হচ্ছে সি, এটা আমরা ডি বিন্দু কল্পনা করলাম, ঠিক আছে। তো আমরা চাইলে এই কিউ ভেক্টরটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি সামান্তরিকের, তাহলে এটাকে আমরা কিউ ভেক্টর কল্পনা করি। কল্পনা করলে এখন ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হইতেছে কিনা, এই বাহু আর এই বাহুর যোগ করলে আমরা আর পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, এতটুকু একটা ত্রিভুজ কল্পনা করে তাহলে আমরা লিখতে পারি লব্ধি ভেক্টর আর এর মান, ত্রিভুজ সূত্র এতক্ষণ পড়ছি কি আমরা, যে আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দুইটা ভেক্টরের যোগফল। তো এখন আমাদের আছে দুইটা ভেক্টর হচ্ছে একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর এবং একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের আদি বিন্দুটা আমরা এই জায়গায় স্থানান্তর করে নিয়ে আসলাম। যুক্ত হলে তাহলে দুইটা ভেক্টরের যোগফল হবে লব্ধি ভেক্টর। এই অংশটাকে আমরা যদিও সামান্তরিক, এখন আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে সামান্তরিকের এই লব্ধি ভেক্টর আর এর মান নির্ণয় করব। তো ত্রিভুজ সূত্র থেকে আমরা কি পাই, ত্রিভুজ সূত্রানুসারে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। প্রিয় বন্ধুরা, এখন আমরা বর্গ করে দিব, উভয় পাশে বর্গ করলে হচ্ছে কি আর ভেক্টর স্কয়ার প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো, আমরা সূচকের রুলস অনুযায়ী জানি এ স্কয়ার বলতে কি বোঝায়, এ গুণ এ। তাহলে মানে আর স্কয়ার বলতে কি বলতে পারি আমরা, বা আর ভেক্টর ইন্টু আর ভেক্টর বলতে পারি। এখন এটাকে আমরা দুইবার লিখব, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। প্রিয় বন্ধুরা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখন দেখো আমাদের ডট গুণন চলে আসছে। একটু আগে আমরা ডট গুণনের সূত্র শিখছি, তাহলে ডট গুণন কি আর ভেক্টর ডট বি ভেক্টর। আমরা ডট গুণনের সূত্রটা কি জানি, ডট গুণনের সূত্রটা জানি হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টরের সূত্র হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। এখন আসো, তার মানে এখন তো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর নাই, এই জায়গায় আছে আর ভেক্টর ডট আর ভেক্টর। আমরা এতটুকু নিয়ে কাজ করব, এটা রাখা দিব। তো এখন দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, এতটুকু অংশের মান লিখতে পারি
যে আর আর মানে তাদের মান যদি আমরা ভেক্টর সাইন না দিই তাহলে তার মানে বোঝানো হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টরের মান, ভি ভেক্টর আর যদি ভেক্টর সাইন নেই না দিই তাহলে এটা ভি ভেক্টরের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ কি থিটা না আলফা, আর এর মধ্যবর্তী কোণ, তো আর এর মধ্যবর্তী কোণ 0 এই জায়গায়, তাহলে আমরা লিখতে পারি কস 0 ডিগ্রি, থিটার মান কত কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। প্রিয় বন্ধুরা এখন দেখো cos 0 ডিগ্রির মান হচ্ছে কত 1, cos 0 ডিগ্রির মান কত 1, তো 1 হলে আমাদের থাকতেছে কি এই জায়গায় আর ইন্টু আর, কারণ দেখো একটা জিনিস কেন cos 0 ডিগ্রি হলো, এখন এই জায়গায় cos 0 ডিগ্রি কেন হলো, কারণ cos 0 ডিগ্রি আর এর সাথে আর এর যে কোণ এটা হচ্ছে 0 ডিগ্রি কোণে আছে আর, তো এখন আমরা দেখো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা কি লিখতে পারি আর স্কয়ার লিখতে পারি কি না, আর এই পাশে আমাদের থাকতেছে কি এটা আমরা গুণ করে দিব, তো পি ভেক্টর প্লাস পি ভেক্টর কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর কিউ ভেক্টর। এখন আসো এই পাশে আমাদের থাকতেছে আর স্কয়ার, সেম জিনিস দেখো একটু আগে আমরা আর ভেক্টর ইন্টু আর ভেক্টর ডট গুণন করার ফলে আমরা কি পাইছি আর স্কোয়ার, তো পি ভেক্টর ডট গুণন করলে আমরা পি স্কোয়ার পাবো প্লাস পি ভেক্টর আর কিউ ভেক্টর ডট গুণন করলে আমরা কি পাবো, যদি বিপরীত হয় তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব এ বি কস থিটা, তাহলে আমরা লিখতে পারি কি না যে পি কিউ কস থিটা প্লাস কিউ পি করলে আমরা পাই কিউ পি কস থিটা প্লাস কিউ কিউ করলে পাই কিউ স্কোয়ার, তার ফলে আমরা কি লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, কারণ দেখো এই জায়গায় পি কিউ কস থিটা এই জায়গায় পি কিউ কস থিটা মানে 2 পি কিউ কস থিটা, এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ারের মান। তো আর এর মান কি আমাদের আমরা এখন বাইর করব হচ্ছে আর ভেক্টরের মান, শুধু আর এর মান বাইর করব আর স্কোয়ার না, দেয়ারফর আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা প্লাস 2 পি কিউ কস থিটা। একটা জিনিস লক্ষ্য করো থিটা কেন লিখতেছি, আমাদের পি কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাই আমরা এই জায়গায় থিটা না লিখে আলফা লিখব, এই জায়গায় কী লিখব আলফা লিখব, কারণ আমাদের পি কিউর মধ্যবর্তী কোণ কি আলফা। প্রিয় বন্ধুরা এখানে আমরা থিটা না লিখে আলফা লিখব, এইটাই হচ্ছে আমাদের আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান, আর ভেক্টর এর মান, বা এটাকে আমরা সূত্র বলতে পারি সামান্তরিকের সূত্র, লব্ধির মান বা সামান্তরিকের সূত্র। প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা ভেক্টরের উপর প্রথম ক্লাস দেখলাম, পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। দ্যাটস ফর টুডে, আল্লাহ হাফিজ।